বাচ্চার বাবা, ব্যাস এই তিনটে দিয়ে যদি বুঝিয়ে দিয়ে আসেন, ব্যাস 10-এ 10। বুঝতে হুম, পারলাম। এবার দেখেন না ওই ইন্টারভিউরা। জায়গাটা যদি আমি ঠিক করতে, হ্যাঁ বলেন। আপনার কাছে কিন্তু আমি ওই দুটো হয়তো নয় পেয়ে যেতাম। মানে ওই দুটো জিনিস ইন্টারভিউ শব্দ জানা সম্ভব নয় একটা মানুষের পক্ষে। অল মানে কনসেপ্ট বা ধারণা জানা সম্ভব যে কোনো মানুষের পক্ষে। যে 10 বছর আগেও চাকরি পেয়েছে তার পক্ষেও জানা সম্ভব নয়। আর একটা জিনিস কি, মানে যখন একটা মানুষ বলছে যে আজকে চাকরি পেয়ে গেছে, কিন্তু সাপোজ আপনার কি মনে হয় যে ভারতবর্ষে যে ব্যক্তিরা আজকে প্রশ্ন করছে ইন্টারভিউ একটা মানে ইয়েকে প্রশ্ন করছে, সে কি সব উত্তর দিতে পারবে? পৃথিবীর যত উত্তর আছে যে কোনো সাবজেক্টে পারবে? আপনার আমার দিক থেকে বলছেন না, আমি সাধারণ দৃষ্টি বলে বলছি, মানে সে কি সব উত্তর দিতে পারবে? হয়তো 80% পারবে, কিন্তু সব উত্তর দেওয়া মানে সে জানবেন যে এআই থেকেও বড় পর্যায়ে আছে। আর অ্যাকচুয়ালি ইন্টারভিউটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে যায় যে সে কথা বলতে পারছে কিনা, স্পিকিং অ্যাবিলিটি, এবং তার সাথে সাথে সেই সেই জিনিসটা মানে ডিসিশনটা নিতে পারছে কিনা। একটা টিচার হতে গেলে সে ডিসিশনটা সঠিকভাবে ডিসিশন নিতে পারছে কিনা। এবং তৃতীয় নম্বর কন্ডিশন আমি যদি ইন্টার করি, আমি দেখবো যে সে পরিচালনা করার ক্ষেত্রে তার যে ক্যাপাবিলিটি বা ক্যাপ্টেন্সি বা নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে কিনা। একটা টিচার মানে শুধু তো পড়াবে না, তুমি কোনো একটা জায়গায় মিটিং করতে গেছে, মানে কোনো একটা জায়গায় ধরুন প্রোগ্রাম হচ্ছে, ভ্রমণ, সেই জায়গাটা সে ছাত্রদেরকে ঠিক করে হ্যান্ডেল করে নিয়ে যেতে পারছে কিনা। তার পাশাপাশি কোনো একটা ধরুন স্কুলে অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গায় সে অর্গানাইজ করতে পারছে না। অনেক ধরনের জিনিস দেখা যায়। ইন্টারভিউ মানে অনেক বড় একটা বড় ফ্যাক্টর। আমরা যে বলি না যে দে- ইন্টারভিউ 5 বার দেখুন, দেখুন স্যার, আমি আপনাকে বলি, আপনি যেটা জানতে চাইছেন, আমি আপনার সাথে কথা বলছি, আমি নিজে কেভি টিচার, কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচার, পিজিটি, হুম, 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 পিজিটি কম্পিউটার সায়েন্সের। ঠিক আছে, হুম, এবার যে হুম, বিষয়টা বোঝাতে চাইছি, দেখুন স্যার, আপনি বোঝান, হুম, কিন্তু স্যার বোঝানোর মধ্যে যে সমস্ত জায়গা চলে যাচ্ছে না, সেটা হচ্ছে সাবজেক্টের বাইরে চলে যাচ্ছে। বুঝতে পারলাম। আপনি যেভাবে জিনিসটাকে অ্যানালিসিস করছেন, ওটা আমরা চাইছি আপনি একটু শর্টে দেন। মানে আপনি যদি মাইক্রো নিউক্লিয়ারে যান, তাহলে স্যার মাইক্রো নিউক্লিয়ার হুম, ফ্যামিলি হচ্ছে মা তার বাচ্চাকে নিয়ে কাজের জায়গায়, আর হুম, মাইক্রো নিউক্লিয়ার ফ্যামিলি এটা, আর মাইক্রো নিউক্লিয়ার ফ্যামিলি হুম, হচ্ছে মা, বাবা আর বাচ্চা, ব্যাস। এইটুকু বলে দিলে শেষ হয়ে যায়। এবার আপনি যেগুলো বললেন শুনলাম, সেগুলো তো জানি, সেগুলো তো স্যার আমরাও পড়ে এসেছি, আমরাও তো বিএড টিএড করেছি। হুম। আপনি তো আমি ওইখান যেটা থেকে বলছি, কি নির্যাসটা তুলেছেন, সেটা এখন আমি জানতে চাইছিলাম আপনার কাছ থেকে। এবার আমি কি বোঝাতে চাইছি সেটা আপনি বুঝতে পেরেছেন? আমি তিনটে প্রশ্ন থেকে আমি যেটুকু বুঝতে পারলাম যে ওই তিনটে তথ্য সম্পর্কে আমাকে একটা সুস্পষ্ট ধারণা তৈরি করতে হবে। দ্বিতীয় কন্ডিশন সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। তৃতীয় নম্বর কন্ডিশন হচ্ছে যেটি জানি না সেটিকে আমাকে ইয়েস বা নো বলতে হবে। এই তিনটে ধারণা আমার মধ্যে সঞ্চয় হলো। আরো দুটো অ্যাড হবে স্যার, আরো দুটো আর কি অ্যাড add হবে? করবেন। এই স্যার কি শুনতে চাইছে, স্যার, স্যারের চিন্তা ভাবনা হচ্ছে ওটাকে আরো মানে ব্রিফলি ডিসকাস করে, এইটা লেখেন না। সেটাকে খুব হ্যাঁ, ব্রিফলি ডিসকাস স্যার করো। কি আর শুনতে তার চাইছে। পাশাপাশি স্যারকে ব্রিফলি ডিসকাস করো, তার পাশাপাশি যে ভাষাটা যে ল্যাঙ্গুয়েজগত সেটাকে আরো সুমধুর করো। এই জিনিসটা কোনো একটা এ, জিনিসকে যদি বলেন যে আমাদের দেশের নাম কি, আমাদের দেশের নাম কি, বলবো আমাদের দেশের ভারতবর্ষ, নাম ভারতবর্ষ। ব্যাস। ভারতবর্ষের নাম কি হলো, যে ভারতের নাম অনুসারে ভারতবর্ষ, হয়ে গেল উত্তর। আবার এটাও বলতে পারেন ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র, হুম, 1947 সাল। স্বাধীন স্বাধীন রাষ্ট্র। এটাও বলতে পারেন, তাহলে বা কিন্তু স্যার, ভারতবর্ষ কি দেখেন প্রজাতন্ত্রী তাহলে রাষ্ট্র? কেন কেন আমি এই কথাটা বললাম একটু শুনে নেন স্যার। ইন্টারভিউয়ারকে আপনি পরিচালনা করেন, বুঝলেন? ইন্টারভিউয়ার কোশ্চেন করে যাবে, আপনি উত্তর দিয়ে যাবেন, এরকম না। ইন্টারভিউয়ারকে আপনি পরিচালনা করবেন। যখনই আপনি বলবেন না, ভারত 1947 সাল থেকে একটা স্বাধীন রাষ্ট্র, এবার কনসেপ্ট চলে গেল আপনার স্বাধীন রাষ্ট্রের দিকে, তাহলে 1947 সাল থেকে কোশ্চেন করব। এর জন্যই বলছি, আপনি যখন অ্যান্সার করবেন না, অ্যান্সারটা এত মেপেই করবেন যে যেখান থেকে হোক ওখানে অ্যান্সার, স্যারকে আমি আজকে অ্যান্সার দিয়ে যাব। যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, জিজ্ঞেস করলাম না, তত বিপুল দরকার নেই স্যার। স্পেসিফিক দেন, আমার মতে বেস্ট হবে। আপনি বোঝাতে চাইছেন, আমিও বুঝছি, ঠিক আছে, কিন্তু ইন্টারভিউর নাম্বারটা আমার হাতেই। বোঝাতে পারলাম স্যার? ঠিক আছে, আমি এগুলো পরের হ্যাঁ, দিনে রেক্টিফিকেশন করবো। এগুলো আমি এগুলো ক্লায়েন্ট, একটু স্যার রেকটিফাই করতে হবে।
ঠিক আছে, পরের দিনই রেক্টিফিকেশন করবো। এবার 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 আমি এবার চাইবো। আমি একটা কথা বলি, আমি আপনাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, শিখে নেন। এই যে আমি যে 4টে টপিক দিলাম সেটা কোথায় কোথায় চেক করবেন? বই খুঁজতে বসবেন। না না, এগুলো সব চ্যাট জিপিটি থেকে গেলেই তো পেয়ে যাবো। হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে করেন, দেখেন ঠিক আপনি উত্তর কি দেবেন, উত্তরটাও ও দিয়ে দেবে। বুঝতে পারছি যে উত্তরটা কতটুকু আর কি বলতে লাগবে। আপনি চ্যাট জিপিটির কয়েকটা উত্তর ফলো করেন, দেখেন। আমি আশা করছি আপনি যেভাবে অ্যান্সার দিচ্ছেন না, অ্যান্সারটা অনেক ক্লারিফাই হয়ে যাবে, আমার মনে হচ্ছে। স্যার, মনে হচ্ছে আমি যদি ইন্টার করি, আমি তো নিলাম, এগুলো যদি ঠিক করা হয় আমাকে মোটামুটি কত দেবে, ধরুন 10 বা 20 যদি থাকে ইন্টারভিউ বোর্ডে, বা 30 যদি থাকে, সেক্ষেত্রে আমাকে কত দিতে পারেন আরে ঠিকঠাক আপনি বলবেন? না না না, আপনি তো প্রিপারেশন 30-30 এর জন্যই নিয়ে যাবেন, প্রিপারেশন তো 30-30 এর জন্য নিয়ে যাবেন না, আপনার বেস্ট হুম, পারফরমেন্স দিতে হবে না। হুম। তা মোটামুটি আপনার মতে ধরুন, মানে মোটামুটি কত দিতে পারে স্যাররা? মোটামুটি আমার তো ধরুন একটা অভিজ্ঞতা হলো, সেক্ষেত্রে আমার বিশ্বাস আমি ভালোই দিতে পারবো, এই কনফিডেন্সটা আছে। হ্যাঁ, এবং কিন্তু আমার বিশ্বাস। কি কিন্তু বলুন? ব্যাপারটা হচ্ছে কি বলেন তো, একটু ডিটেলটা হয়ে যাচ্ছে, ওইটা একটু বন্ধ করলে আমি 10-10 দিয়ে দেবো। যেটা জানি না সেটা সরাসরি স্বীকার করেন না, জানি না, ব্যাস। ডিটেল বলতে গিয়ে ওখান ঠিক থেকে আছে, কোশ্চেন খেয়ে যাচ্ছেন না। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আর সংক্ষিপ্ত কোনোদিন করবো, একেবারেই শর্ট, মানে একেবারে ব্রিফলি, ব্রিফলি টু ব্রিফলি, মানে একেবারে সংক্ষিপ্ত, মানে এ- একেবারে এক কথায় প্রকাশ করে এইবার ফেলবো। এইবার এই সংক্ষিপ্তটা আমি আপনাকে আরেকটা জায়গায় শিখিয়ে দেবো। সেটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে বলাতে। আপনি একদমই বলবেন না বিএড ডিএড এর সাল সাল বলার দরকার নেই। আমি আমি মাস্টার ডিগ্রি এবং তারপর ডিএড কমপ্লিট করি, ব্যাস। ওটাই সাল বললেন না, আগের দুটোই সাল বললেন, আর নয় সালটাই বললেন না। হুম, হুম, যেটা বললেন না, ভাববেন ওখান থেকে কোশ্চেন খাবেন, তার প্রিপারেশনটা রেডি করে নেবেন। বলতে পারলাম? হুম, হুম। মানে আমি বলতে চাইছিলাম, ধরুন ওটাকে আমি কি বলি, যে আমি মানে ধলাই রামকর নিকেতন থেকে আমি মাধ্যমিক পাস করি, এবং তার বলার দু দরকার, বছর পর। আমি আমি একটা কথা বলি, ওই স্কুলের নাম কি বলার দরকার হয়েছে? আমি মাধ্যমিক এত সালে, উচ্চ মাধ্যমিক এত সালে, আর গ্রাজুয়েশন এত সালে, মাস্টার ডিগ্রি এত সালে, ডিএড এত সালে, ব্যাস হয়ে গেল। আর ডিটেল হুম, দরকার নেই তো, এগুলো নিয়ে কেউ মাথা ব্যথা করে না। এই সমস্ত কোশ্চেন থেকে কোশ্চেন হবে, এটা অ্যারাইজ করাই উচিত না। হুম, আপনি বলেন না, সবাই তো চেনে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কি কি স্কুল আছে, সবাই তো মোটামুটি যারা যারা স্কুলে চাকরি করে। হুম, আজকে এআই এর জামানায় যা হয়ে গেছে, স্কুলে সবাই জানে। কিন্তু স্যার, হুম, হুম, ডিটেল উত্তরটা আপনি চ্যাট জিপিটির উত্তরটা ফলো করেন, হুম, ঠিক আছে? কারণ আপনি যা ইন্টারভিউ হুম, দেবেন ওখানে, ওখানে চ্যাট জিপিটি ওরকম ইন্টারভিউ দিতে পারবে না স্যার। আমার এই বিশ্বাসটা আছে আপনার উপরে। হুম। চ্যাট জিপিটি কি? মানে চ্যাট জিপিটি একটা সাপোর্টিং টুল, আর তো কিছু না। মানে চ্যাট এর মধ্যে জিপিটি আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট তো, হিসেবে এর কাজ মধ্যে করে। ইমোশনটা নেই তো, আবেগটা নেই তো হুম, না। বুঝতে পেরেছেন? হুম, হুম। চ্যাট জিপিটির স্যার মধ্যে পরের আবেগ দিনে, নেই না। ডেমোটা দেবো, বা আজকে ধরুন শুক্রবার, আজকে হয়তো আমি 8টার দিকে ডেমোটা দিতে পারি, ঠিক আছে, সাবজেক্টের যে ডেমোটা, সেই ডেমোটা দিব। আর আমি যেটা বলতে চাইছি, যে ধরুন আমার কাছে ধরুন যদি 20 জন ইন্টারভিউ দেয়, মানে আপনাকে আমি জিজ্ঞেস করছি, এটা আমার জানার ইচ্ছা খুব, সেক্ষেত্রে ধরুন 30 নম্বর যদি থাকে, আমি ডেমোটার জন্য বাদ দিলাম, আপনি 10 বা 20 বা 30-এর মধ্যে আপনি অ্যাপ্রক্সিমেট কোনটা দিতে পারবেন, মানে যেটা আমি যদি কেবিএস এর ইন্টারভিউ দিই বা যে কোনো ইন্টারভিউ দিই, সেক্ষেত্রে মানে অ্যাপ্রোপ্রিয়েট মানে কত, মানে 70, 80 না 90, কোনটা বলবেন, সেটা একটু বলে দিলে ভালো, তাহলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমার এই না, জায়গায় একটু ডেভেলপ নাইন হয়েছে। পয়েন্ট সেভেন ফাইভ পর্যন্ত দেবো, 9.75, 9.75 পর্যন্ত দশ দিতে পারবো। দশে, দশের উম, 9.75 পর্যন্ত দিতে পারবো, আমার হাতে আছে। উম, আর স্যার আমি যেটা বলতে চাইছি, যে কেবিএস এর ক্ষেত্রে মানে এই পরীক্ষাটা হওয়ার ফলে কেবিএস এর প্রিপারেশনটাও নিব মোটামুটি এপ্রিল থেকে, এপ্রিল বা মে থেকে। সেক্ষেত্রে আমি একটা স্ট্র্যাটেজি করেছি, ওর যে পার্ট টুর যে সিলেবাসটা রয়েছে, সেটাকে প্রথমে কভার করে নেবো। কারণ ওই যে সিলেবাসটা রয়েছে, ওই সিলেবাসটা কিন্তু পার্ট ওয়ানের যে সিলেবাস, সেটার থেকেও কিন্তু এখন মানে এখন স্ট্যান্ডার্ড টাইপের, মানে কিরকম, ওই যে ডেসক্রিপটিভ লেখার যে কৌশল, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কিন্তু কেবিএস ইংলিশ দেয় না। প্রাইমারিতে পাস করে যাবে, এসএসসি পাস করে যাবে, নেট পাস করে, কিন্তু ওই যে কেন দেয় না, কারণ ডেসক্রিপটিভ 4 নম্বরে লিখতে হবে।
এবং ৪ নম্বর বাংলায় লিখলে হবে না, সেক্ষেত্রে ইংলিশে তার লেখার ধরন, তার কৌশল, তার ওয়ার্ডস্টক, তার সেন্টেন্স মেকিং সমস্ত কিছু দেখবে। তাই জন্য বলতে হ্যাঁ চাইছি যে আমি যদি থেকে নেবো, আর কেবিএস এর চাকরি পাবো মানে একটা সম্মানের ব্যাপার। মানে যখন ধরুন ধরুন অত টিচার মানে হাই স্কুলের চাকরি পেয়ে গেলো, কেবিএস টিচার মানে কি, মানে কেন্দ্রীয় সভার টিচার মানে একটা হাইফাই একটা ব্যাপার, মানে একটা মানে একটা মানে গ্ল্যামারিটি একটা আলাদা হয়, মানে চাকরি পাওয়ার তারপরে একটা যে সম্মান, মানে সেই সম্মানটা যখন মানে যাবো, ধরুন কেবিএস থেকে আরো যখন প্রমোশন হয়ে যাবো, ধরুন অন্য একটা যাবো, মানে এডুকেশন সেক্টরে যাবো, না আমি এটা বলতে চাইছি। মানে একটা মানুষের তো ইচ্ছা থাকে যে আমার মধ্যে অ্যাবিলিটি যখন রয়েছে, একটু চেষ্টা করতে ক্ষতি কি? এটা আমি বলতে চাইছি। হয়তো আপনি এটাকে মানে অন্যভাবে না ভাবছেন, না, মানে কিন্তু ভাগ কিন্তু স্যার আমি বলি ব্যাপারটা, এটা আপনার এটা যখন হবে না, তখন আর ওই লোকটাই খুঁজে পাবেন না যাকে দেখে আপনি বলবেন যে দেখ আমি কেপিএস এ চাকরি পেয়েছি। যখন আপনি পাবেন, কি বুঝতে পারলাম না। যখন আপনি পাবেন না তখন দেখানোর লোক পাবেন না, আর কাউকে বলার লোক পাবেন না, এইটাই আর কিছুই না। মানে দেখি ও- দেখি বলতে কি, না না, ধরুন আপনার এখন মনে হচ্ছে না যে কেভিএস এর টিচার মানে একটা ব্যাপার, একটা সেই ব্যাপার থাকবে, সেই একটা গ্ল্যামার থাকবে। এবার আপনি যখন টিচার হয়ে যাবেন না, তখন আর ওই গ্ল্যামারটা থাকবে না। কেন? কারণ এনইপি 2020 যা চেঞ্জেস এসছে না, টিচার আর টিচার থাকছে না তো। এটা দেখেন, টিচার হয়ে যাচ্ছে তো ফেসিলিটেটর। এই যে এনইপি 2020 যে প্ল্যানিংটা হয়েছে না, এটা টিচার কি, একটু টিচার বাচ্চাদেরকে ফেসিলিটি দেবে তাদের সাবজেক্ট ওয়াইজ যা যা লাগবে। মানে তার সুযোগ সুবিধাগুলো সব প্রদান করে দেয়। হ্যাঁ, টিচার তো আজ ফেসিলিটেটর না এখন বর্তমানে। এ টিচার হচ্ছে কি সুবিধা প্রদানকারী, তাহলে বাচ্চাদের সুবিধা প্রদান করতে হবে। তুমি ক্লাসে আছো, বাচ্চারা সুবিধা মতো তাদের জিনিসপত্রগুলো করতে পারছে কিনা এইটা দেখার বিষয়। আর যতটুকু তোমার ভেতরে আছে সেটুকু দিয়ে গাইড দাও। তোমাকে এতগুলো বাচ্চা 1 বছরের জন্য দিয়েছি, তুমি বাচ্চাগুলোকে তৈরি করে দাও, হয়ে গেল বলতে কাজ চাই শেষ। 500 ছেলেকে তৈরি করে দেয়, সেটা কোনো ফ্যাক্টর না। মেন হ্যাঁ ব্যাপার হচ্ছে সে যদি একটা শিক্ষক পারলে সে 10,000 স্টুডেন্টকেও পড়াতে পারবে, 1 লক্ষ স্টুডেন্টকেও পড়াতে পারবে। কিন্তু কি, সে যাকে পড়াচ্ছে এবং পরিবেশ দুটোই কিন্তু একটা এনভায়রনমেন্ট, মানে তার মেন্টাল সিচুয়েশন, তার ফিজিক্যাল পাওয়ার, তার বোঝানোর টেকনিক, তার ধৈর্য, তার পরিশ্রম যদি থাকে, আমার মনে হয় যে কোনো একটা 50-100টা স্টুডেন্ট করে বেকারই না। বুঝতে ঠিক পারছেন আছে, তো? তো এটা মানুষ এটা দিয়ে আপনি, এটা দিয়ে আপনি আমাকে কি বোঝাতে চাইছেন সেটা আমায় বোঝান। এটা দিয়ে আপনি কি বোঝালেন আমাকে? কোনটা নেই? এই যে 50-100 স্টুডেন্টও কোনো ব্যাপার না একটা টিচারকে পড়ানোর, মানছি লাখও কোনো ব্যাপার না, কিন্তু এটা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন সেটা বলেন। আমি বলতে চাইছি, ধরুন একটা টিচারকে দায়িত্ব দিয়ে দিল যে 50টা স্টুডেন্টকে ঠিকঠাকভাবে সাপ্লিমেন্ট দেবে, মানে 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 আমরা যেমন খাবার খাই সাপ্লিমেন্টারি ফুড, ঠিক তেমনি তাদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করা। আমার বিশ্বাস, আমাকে যে দায়িত্বটা দেবে, আমি সেটি সঠিকভাবে বা যথাযথভাবে সেই দায়িত্বটি সম্পন্ন করতে পারবো। এই দৃঢ় বিশ্বাসটা আমার। সে যে সাবজেক্টই হোক, মানে পারবো। এবং তাদেরকে আমি মানে নিরলস পরিশ্রম করে তাদের ক্ষেত্রে সেই সুমিষ্ট তথ্যটি পরিবেশন করে তাদের ক্ষেত্রে আমি খুব সুন্দরভাবে তাদেরকে একটা যথাযোগ্য তথ্য পরিবেশন করে আমি তাদের ক্ষেত্রে একটা মানে আকর্ষণীয় বা তাদের ক্ষেত্রে একটা মানে বিশিষ্ট ব্যক্তি বা ট্রেন গাইড ফিলোসফি পেতে তাদের ক্ষেত্রে আমি উপস্থিত হতে পারবো। এই বিশ্বাসটা আছে। হ্যাঁ বললেন, যে তারপরে মানে বলেন, শুনলাম, তারপর কি হবে বলেন। হ্যাঁ, তারপরে কি হবে বলেন। কি বলেন? হলো, শুনলাম, আপনি যা বললেন আমি শুনলাম, এবার বলেন, হ্যাঁ, আগে বলেন, আগে কি কোনো কথা আছে? আমি কি বুঝতে পারলাম না? বলছি আপনি না না না, বললেন আমি শুনলাম। হ্যাঁ, 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 এর আগেও কি আপনার আর কিছু জিজ্ঞাসা আছে? না না না, আর কোনো জিজ্ঞেস নেই। তাহলে এই তো ইন্টারভিউ তো এরকমই হয় না, আপনার কোনো জিজ্ঞাসা নেই, ঠিক হুম, আছে, বা কেউ জানতে চায় না। আরে বলেন কবে থেকে জয়েন করবো, এই কথাগুলো বলতে হবে তো, বুঝতে পারলাম। তো জয়েনটা স্যার রিসেন্টলি তো করবোই। যে রিসেন্টলি করুক না রিসেন্টলি নাই করুক সেটা তো আমার দেখার বিষয় না, আমার তো দরকার একটা চাকরি। হ্যাঁ, তাহলে আমার দরকার একটা চাকরি, এটা ওনাদেরকে তো বলতে হবে না, আপনার ওয়ে অফ টকিংটা ওরকম হতে হবে না, বুঝতে পারলাম। কেবিএস
কেবিএস আর এনজিএস দুটোই মোটামুটি ভাবে ইয়ে। তবে দেন আমি না, যেটুকু দেখলাম, সুযোগ যখন পাচ্ছেন, যোগ্যতা যখন আছে, তখন দেন না, অসুবিধা কোথায়? উম, এখনো মোটামুটি কত বেতন করে পিজিটি? 1 লাখ 1.5 লাখ এখন। পিজিটি? হুম। আর পিজিটি টিজিটি ওই তোমার আপনার 90 মতো, 80-90। অনেকটা ডিফারেন্স, প্রায় 60,000 হ্যাঁ, ডিফারেন্স হ্যাঁ, পিজিটি। প্রাইমারিতে তো 60-70, প্রাইমারিতে তো 60-70। তো পিজিটি তে বলছি ওই যে 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, পুরো 1.5 লাখ টাকা পাবে না কাটাকুটি করে 1,10,000 পরে পাবে? ওই কাটাচাটা হয়। 1,20,000 পাবে নাকি? তাহলে 30,000 হ্যাঁ। করে জমলে 30 ইন্টু 3,60,000, 3,60,000 যা জমবে ভবিষ্যতে কাজে লাগবে। বেশ ইয়ে সে পেনশন টেনশন কিছু নেই তো? না, পেনশন নেই। 1 কোটি টাকা পাবে না? হ্যাঁ। কত পাই মোটামুটি পিজিটি টিচার ধরুন, তো 30-এ জয়েনিং করলে ধরুন? কি জানি, আমি এখনো হিসাব করে উঠতে পারিনি।